সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন 2025 লটারির ফলাফলে যারা উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থী বন্ধুরা এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন 2025-এ যারা লটারির ফলাফলে উত্তীর্ণ হয়েছে সে সকল ছোট ছোট বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে শুভেচ্ছা। আজ আমি বরাবরের মতো বিদ্যালয়ে ভর্তির আবেদন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। এখানে দেখা যাচ্ছে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনের ক্ষেত্রে লটারির ফলাফলের ক্ষেত্রে ফার্স্ট রেজাল্ট লিস্ট, ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট ফলাফলের পরবর্তী কার্যক্রম কি হবে তা নিয়ে আজকে আমার ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, সরকারি নির্দেশ মোতাবেক ভর্তি 30 তারিখের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে সকল কিছুই। এর মধ্যে প্রথম মূল তালিকা অর্থাৎ ফার্স্ট রেজাল্ট লিস্ট সেই অনুযায়ী প্রথম মূল তালিকা, এই মূল তালিকা থেকে 18 ডিসেম্বর 2024 হতে 23 ডিসেম্বর 2024 এর মধ্যে প্রথম তালিকা প্রকাশ এবং ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হবে সরকারি বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়গুলোতে। অনেক বিদ্যালয়ে 18 তারিখ বা 19 ডিসেম্বর এর মধ্যে তারা ভর্তি কার্যক্রম শুরু করে। লটারিতে ফলাফলে বিজয়ী হয়েছে তারা অবশ্যই সেই বিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করার জন্য অতি সত্বর বলা হলো এবং ভর্তি কার্যক্রম 18 তারিখ থেকে সরকারি নিয়ম অনুযায়ী 18 তারিখ থেকে 23 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। 24 ডিসেম্বর 2024 থেকে 27 ডিসেম্বর 2024 পর্যন্ত অপেক্ষমান তালিকা অর্থাৎ ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে তারা ভর্তি হতে পারবে। এর পরবর্তী সময়ে যদি আরো সিট খালি থাকে তাহলে অপেক্ষমান তালিকা 2 হতে অর্থাৎ সেকেন্ড ওয়েটিং লিস্ট হতে 28 ডিসেম্বর 2024 হতে 29 ডিসেম্বর 2024 এর মধ্যে তার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে আমরা আবার যদি দেখি তাহলে মূল তালিকা হতে 18 ডিসেম্বর হতে 23 ডিসেম্বর, অপেক্ষমান তালিকা 24 ডিসেম্বর 2024 হতে 27 ডিসেম্বর এবং অপেক্ষমান তালিকা 2 হতে 28 ডিসেম্বর হতে 29 ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে। এখন আমাদের কি কি কাগজপত্র লাগবে সেই নিয়ে আমাদের আলোচনা। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ সরকারি বিদ্যালয়ে কি কি কাগজপত্র লাগবে আমরা এক পলক দেখে নিই এবং বাসা থেকে রেডি করে আমরা তারপর বিদ্যালয়ে গিয়ে আমরা হাজির হব যথাসময়ে। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সরকারি বিদ্যালয়ের জন্য অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি ও ফলাফলের প্রিন্ট কপি, পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত ছাড়পত্র প্রত্যয়নপত্র মূল কপিটা, অনলাইন 17 ডিজিটের যেটা জন্ম নিবন্ধন সনদ সেটা লাগবে, মূল কপি সঙ্গে নিতে হবে, এটা ফটোকপি দিতে হবে, সঙ্গে নিতে হবে সকল মূল কপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত 2 কপি রঙিন ছবি লাগবে শিক্ষার্থীর মাতা পিতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে এবং সাথে মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। এবং ভর্তির সময় বিশেষ দ্রষ্টব্য, ভর্তির সময় অবশ্যই নির্বাচিত শিক্ষার্থীকে উপস্থিত সাথে থাকতে হবে সঙ্গে। এখন হচ্ছে কোথায় নির্বাচিত শিক্ষার্থীদেরকে উপরের যে সকল কাগজপত্র আছে এই সকল কাগজপত্র অবশ্যই লাগবে, সঙ্গে লাগবে। কি কি? সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোথায় যারা নির্বাচিত হয়েছে, যারা 5ম শ্রেণীর সরকারি বিদ্যালয়ে পড়েছে সেই সকল শিক্ষার্থীদের জন্য উপরের কাগজপত্রাদি লাগবে এবং সাথে লাগবে স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত ছাড়পত্র প্রত্যয়নপত্রের মূল কপি অর্থাৎ 5ম শ্রেণীর যে বিদ্যালয়ে পড়েছে সেই সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। মুক্তিযোদ্ধা কোঠায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কি কি লাগবে, উপরের কাগজগুলো সবগুলাই লাগবে, সাথে লাগবে হচ্ছে 1ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক মুক্তিযোদ্ধা গেজেটের সত্যায়িত ফটোকপি অর্থাৎ মুক্তিযোদ্ধা গেজেটের যে ফটোকপি আছে মূল কপি আছে সেটা ফটোকপি দিতে হবে কার, 1ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক। মুক্তিযোদ্ধা সনদের মূল কপি দেখিয়ে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। পরবর্তী হচ্ছে পৌর মেয়র বা পৌর কাউন্সিল বা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সঙ্গে শিক্ষার্থীর সম্পর্কে প্রত্যয়নপত্র। প্রতিবন্ধী কোঠায় যদি কেউ থাকে তাহলে সেই প্রতিবন্ধী কোঠার জন্য উপরের কাগজগুলো সবই লাগবে,
সাথে লাগবে সমাজসেবা অফিসার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি। আর যদি যমজ কোটা হয়ে থাকে, যমজ কোটা অর্থাৎ ভাই পড়ছে আরেক ভাই ভর্তি হবে, বোন পড়ছে বোন ভর্তি হবে, সেই ক্ষেত্রে বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র ও শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের মূল কপি এবং সহোদর কোটার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সহোদর প্রমাণক, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান যিনি পঞ্চম শ্রেণীতে যে স্কুলে পড়েছে সেই স্কুলে সহোদর ভাই এবং বা বোন সেইগুলা প্রত্যয়নপত্র দিয়ে দিবে প্রতিষ্ঠান প্রধান। এইগুলো হচ্ছে আমাদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন কোটা। এখন হচ্ছে বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে বিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের নোটিশ বোর্ড থেকে আমরা একটা নোটিশ আমরা ডাউনলোড করে দেখিয়েছি। এখানে বলা হয়েছে অনলাইন আবেদন ফর্মের প্রিন্ট কপি জমা দেওয়ার জন্য সকল শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ফটোকপি অনলাইন ভেরিফাই কপি আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে। সকল জন্ম সনদ অনলাইনে যাচাই করা হবে। আবেদনকারীর অনলাইন জন্ম নিবন্ধনের সাথে আবেদন ফর্মের কোনো ভুল বা গরমিল থাকা যাবে না। আবেদনপত্রে যাওয়ার সময় পিতামাতা এনআইডি বা পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে, এনআইডি অথবা পাসপোর্টের কপি যে কোনো একটি। বিভিন্ন কোটার ক্ষেত্রে প্রয়োজন মুক্তিযোদ্ধার কোটা অর্থাৎ ফ্রিডম ফাইটার ক্ষেত্রে এই কোটার জন্য প্রার্থীকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত মূল সনদের ফটোকপি জমা দিতে হবে। এই কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য প্রযোজ্য হবে। এই কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে, আর কারোদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সংশোধিত কার্যাবলী থেকে বলা হচ্ছে। যমজ ও সহোদর কোটার ক্ষেত্রে বলা হয়েছে যমজ কোটার জন্য শিক্ষার্থীর যমজ প্রমাণের জন্য আল্ট্রাসোনোগ্রাম, টিকা কার্ড, মেডিকেল সনদপত্র ও বিভিন্ন সময় তোলা ছবি জমা দিতে হবে। সহোদর বোন প্রতিষ্ঠানে যে শাখায় যে শিফটে অধ্যয়নরত প্রার্থীকে সেই শাখার সেই শিফট থেকে আইডি কার্ড প্রত্যয়নপত্র সংগ্রহ করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে, যেখানে সহোদরের বোনের নাম, শ্রেণী, সেকশন, ক্রমিক নম্বর, শিফট এবং স্টুডেন্ট আইডি উল্লেখ থাকে। উল্লেখ্য যে এই সুবিধা কোন দম্পতির মোট 3 জন সন্তান প্রযোজ্য হবে। ক্যাচমেন্ট এরিয়ার ক্ষেত্রে অর্থাৎ বিভাগীয় শহর বা বড় বড় শহরের ক্ষেত্রে ক্যাচমেন্ট এরিয়ার ক্ষেত্রে কি হয়, এই কোটার জন্য প্রার্থীকে নিজ নিজ বাড়ির ক্ষেত্রে ইউটিলিটি বিল, ভাড়াটিয়ার ক্ষেত্রে ইউটিলিটি বিল অথবা বাড়ির চুক্তিনামা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইউটিলিটি বিল, অ্যালটমেন্ট লেটার এই সকল কাগজপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য সময় মূল কপি দেখাতে হবে, কিন্তু জমা দিতে হবে ফটোকপি। আর প্রিপেইড মিটার হলে এই মূল কার্ড এবং উভয় পৃষ্ঠার ফটোকপি জমা দিতে হবে। তারপরে বলল শিক্ষা মন্ত্রণালয়ের কোঠায় যদি ভর্তি হয় সেই জন্য তার সরকারি কর্মচারীর সন্তানদের আবেদনের সঙ্গে ওই মন্ত্রণালয়ের আইডি কার্ড বা ওই কর্মকর্তা যিনি আছেন বা কর্মচারী ওনার কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে। বিভিন্ন লিল্লা বোর্ডের ক্ষেত্রে সরকার গৃহীত প্রত্যয়ন লাগবে। ভর্তিকৃত শিক্ষার্থীর পিতামাতার নাম, নামের কোনো অংশ, জন্ম তারিখ পরবর্তী সময় কোনো ক্রমে পরিবর্তন যেহেতু করা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের বিশেষভাবে খেয়াল করতে হবে। উল্লেখ্য এই বিষয়ে কোনো আবেদন গ্রহণ করা হবে না, কোনো অসম্পূর্ণ ফরম বাতিল বলে গণ্য হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ডিজিটাল লটারিতে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের কোনো ব্রাঞ্চ বা শিফট পরিবর্তন করা যাবে না। সহোদর বোনের ক্ষেত্রে ব্রাঞ্চ বা শিফট পরিবর্তন গ্রহণযোগ্য নয়। অনলাইনে ভর্তি ফি প্রদানের তারিখ, সময় বিস্তারিত কিছু নোটিশ বোর্ডে পাওয়া যাবে এবং SMS এর মাধ্যমে শিক্ষার্থী আইডি কার্ড এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। এই ক্ষেত্রে আমাদের অন্য কারোর সাথে যোগাযোগ না করে সরাসরি বিদ্যালয়ে যোগাযোগ করার কথা বলা হয়েছে নোটিশ বোর্ড দেখে। তো এই হচ্ছে আমাদের ভর্তির ক্ষেত্রে আলোচনা। এবং বলল কি অনলাইন আবেদন ফর্মের প্রিন্ট কপি জমা দেওয়ার জন্য 18-12-2024 ষষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আচ্ছা, এই কথা বলা হয়েছে। আমরা যেহেতু বিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ বেসরকারি স্কুলে আমরা নিয়মকানুন দেখলাম। সারা বাংলাদেশের বেসরকারি স্কুলের নিয়মকানুন আমরা সরকারি এবং বেসরকারি স্কুলের যে সকল কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলোই আমাদের সারা বাংলাদেশের সরকারি এবং বেসরকারি স্কুলের নিয়ম ক্ষেত্রে একই রকম। বিভিন্ন হয়তো ভর্তি ফি লাগতে পারে, সেই ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ে গিয়ে যথা তারিখে আমরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ওই বিদ্যালয়ের সাথে যোগাযোগ করে আমরা উল্লিখিত কাগজপত্র তৈরি করে আমরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করব। তখন আমরা যারা কষ্ট করে ভিডিওটি দেখেছি তাদেরকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ।